গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আমি সকাল সকাল সব কাজ মিটিয়ে দিয়েছি। আমি ভাইকে বললাম আমি তোর সাথে আজকে ডেলিভারি করতে যাবো, কিন্তু রিজন আছে, আমি কোনোদিন যাই না, তার কারণ আছে যে আমি ভিডিও বানাবো, ও আমার ক্যামেরা ধরে দেয়। এই কারণে আমি ওকে নিয়ে গেছিলাম আর গান করছিলাম। ও খুব রেগে যাচ্ছিল, এত রেগে যাচ্ছিল, এত রাগলে হয় নাকি, আমাকে ফেললে আজকে তো মার খাবে, খুব মার খাবে। গানটা শোনো। তুমি কি ভালো আছো, কথা কও না কেন, তুমি কি রাগ করেছো। যখন এই কথা বলেছে একদম সিট থেকে উপরে উঠে আমাকে এত জোরে জোরে নিয়ে গেছে, বলছে আজকে তোকে ফেলেই দেবো। তারপরে একটু পাঁচু বাজারে গেছিলাম, আমার কিছু প্যাকেট বা কি ছিল না সেগুলো নিলাম, নিয়ে বাড়ি ফিরে এলাম। আমাকে কিন্তু কেটে দিয়েছে, বলছে পেঁপে খাওয়া বেদানা খাওয়া, আমাকে দিল, কিন্তু পেঁপেটা এতটা তেতো, ও তো মন থেকেই আমাকে দেয়নি, সেই কারণে এতটা তেতো, নালে খুব মিষ্টি পেঁপে ছিল, 80 টাকা নিয়েছিল। তো যাই হোক, আমি কিন্তু পেঁপেটা খাচ্ছিলাম, খেয়ে আমার তো তেতো লাগছিল, তাও আমি নষ্ট করবো না বলে আমি কিন্তু পেঁপেটা খেয়ে নিচ্ছিলাম। কিন্তু লাস্ট বাইট যখন আমি নেব, আমি আর সহ্য করতে না পেরে পেঁপেটা কিন্তু একটু ওয়েস্ট করেই ফেলি, কিন্তু কিছু করার নেই। আমি এতটা তেতো খেতে পাচ্ছিলাম না, এই যে আমার শুরু হয়ে গেছে, কান্না পাচ্ছিল, কিন্তু আমি যাও করে খেয়ে একটুখানি ফেলে দিলাম। আর তারপর বেদানাটা খেয়ে মুখটা আমি ফ্রেশও করে নিয়েছিলাম, তারপরে একটুখানি ঘুম দিয়ে দিলাম। আর সন্ধ্যাবেলা আমার একটুখানি দরকার ছিল আমার দিদার বাড়ির ওখানে, তো আমি গেলাম। তো দেখছি ওখানে মেলা তো বসেইছে, আমি তো জানতামই, আমি ঠিক প্রিপারেশন নিয়ে সেরকম যাইনি যে মেলায় যাব বলে, তাও আমি গেলাম। আর এখন আমি এই ঝুড়িপত্র এগুলো দেখছি, কারণ এখন আর আমি সাজার জিনিস দেখি না, এখন আমি সব রান্নার জিনিস দেখি, যেহেতু ওটাই আমার এখন কাজ হয়ে গেছে। তো ওগুলো অনেক দেখছিলাম, পুরো মেলাটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর কয়েকটা দোকান হয়তো বসবে, এই ছোট্ট জায়গা, কিন্তু অনেক দোকানই কিন্তু বসেছিল বেশ ভালো। আর কালকে রোববার ছিল না, রোববারে ভিড়ও হয়েছিল। আর এই মেলার সাথে সাথে তো এবার 15 তারিখ থেকে আমাদের যাত্রাতেও মেলা বসছে, তো ওখানে কিন্তু আরো কালেকশন। এখানে সেরকম কালেকশন আমার পছন্দ হয়নি, তাও আমি কিছু জিনিস দেখে রেখেছি যেটা ন্যায্য দাম বলেছে। আমি ওদেরকে আমি বলেই এসেছি যে আমি কিন্তু পরে এসে নিয়ে যাব, কিছু চেনার জন্য ছিল। যাই হোক, তো আমি জিনিসগুলো দেখে এসেছি, মানে আমি দাম দরও করে নিয়েছি ওখানে, যে এটা 50 টাকা হলে ভালো হতো। যাই হোক, ওটা দেখা যাবে, ওটা পরে গিয়ে নেবো বা চারটার মেলাতে কিনবো, কোনো টেনশন নেই। আমি এই মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম, কিন্তু আগের মতো গাইস সেরকম কিচ্ছু নেই। আগে আমি ভদ্রেশ্বরে থাকতাম, সেখান থেকে যখন মেলায় আসতাম না, একটা পুরোটা ভর্তি মেলা ছিল, অনেক দোলনা ছিল, অনেক জিনিসপত্র দোকান ছিল। এখন সবই যেন উঠে গেছে। তাও এই জিনিসগুলোই দেখছিলাম। এখানে একটা সারাশি নেবো বলে আমি সারাশিটাও বলছিলাম যে তারক দেখো তো একটু সারাশি কোনটা ভালো হবে, তো দামটা একটু মনে হলো বেশি। আর আমার তো একটু বার্গেনিং করার স্বভাব আছে, বাট সব জায়গায় সেটা মানায় না, তো আমি ওখানে বার্গেনিং করিনি। এখন আমি ওখান থেকে ফিরে এসেছি, তারক বলছে পরে আসবি তখন। তো আমি কিন্তু শিবরাত্রি করিনি এবারে, তো সে কারণে আমি কিন্তু মেলা বাড়ি থেকে মন্দিরটাও ঘুরিনি। তো ভাবলাম যে আমিও একটু দেখে আসি আর তোমাদেরকেও একটুখানি শেয়ার করি যে মন্দিরটা কিরকম, কারণ অনেকেই কিন্তু এই মন্দিরটা চেনো, আবার অনেকেই চেনো না। এটা কিন্তু শ্রীরামপুরের বিখ্যাত একটা শিব মন্দির, যেটা হচ্ছে মেলাবাড়িতে শুধু শিবরাত্রি স্পেশাল। তো যাই হোক, এখানে শিবরাত্রিতে আমি আসতে পারিনি, সেই কারণে আমি মেলাটা ঘুরে নিচ্ছিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। বেশ ভালোই সাজিয়েছিল। আর এটা হচ্ছে আমি কোনো দেখে মনে হচ্ছে যে আমি মেলায় গেছি, কোনো কিছু সাজিনি, আর এরকম ডেলি ড্রেস পরে আমি চলে এসেছি, কিন্তু তাও আমি শেয়ার করেই ফেলাম। তো কি হয়েছে, লজ্জার কিছু নেই। যাই হোক, আর এখানে একটা মিউজিয়ামের মতো ছিল, যে সবকিছু এখানে সবাই শেয়ার করতো, এখানে অনেক কিছু থাকতো, কিন্তু এখন আর সবই বিলুপ্ত, কিচ্ছু নেই। ওটাই আমি বলছিলাম। আর তারপর আমি একটু ঘুগনি নিয়েছিলাম, আর রাহুল নিয়েছিল পাপড়ি চাট। যাই হোক, আমরা খাচ্ছিলাম, আমি তার করলে একটা ভিডিওটা একটু ক্লিপ করে দাও, তো ও করবে না, বলছে যে আমাকে আর পরের দিন আসতে বলবি তো বুঝে নিবি। আর ঠিক আছে, করতে হবে না, যাও। তারপরে করেও দিয়েছে, বলছে খেতে পারে না, এরকম ভাবে করে দিয়েছে। তারপরে বাদাম নিয়ে বাড়ি ফিরে আসি, বাড়ি ফিরে এসে ডিনারে করি হচ্ছে বিরিয়ানি। তো চলো, আজকের মিনি ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, টাটা।